সপ্তাহান্তে কর্মব্যস্ততার বিরতি টেনে যখন আমাদের শরীর ও মন একটু বিশ্রাম চায়, তখনই কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্ব পেরিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এমন একটি রিসোর্ট যেখানে রাত্রিবাস না করেও সারাটা দিন ঘুরে, বাউল গান শুনে, বোটিংয়ের মজা নিয়ে, নৌকায় বসে এলাহি খাওয়া দাওয়া সহযোগে কাটিয়ে নিতে পারেন দুর্দান্ত একটা দিন। তাহলে চলুন দেরি না করে আমরা পৌঁছে যাই সেই রিসোর্টে, যার নাম অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্ট, যে আপনার কর্মবিরতির ওই একটা দিনকে করে তুলবে স্মরণীয়। ভাবছেন এই অরণ্য রিসোর্টটা যাব, কিন্তু সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার মনে প্রশ্ন জাগছে যে কিভাবে যাব। তাহলে বলি, হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে ডানকুনি, পাল্লা রোড, শক্তিগড় পেরিয়ে প্রথমে পৌঁছে যান বর্ধমান স্টেশন। আপনারা যদি চান কলকাতা স্প্ল্যানেড থেকে বাসেও বর্ধমান পৌঁছতে পারেন। আবার যদি নিজস্ব গাড়ি নিয়ে যান, সেক্ষেত্রে ডানকুনি, সিঙ্গুর, গুরাব, জৌগ্রাম, শক্তিগড় হয়ে NH-19 ধরে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন এই অরণ্য রিসোর্টে, যার লিঙ্ক আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বর্ধমান স্টেশনে তো আপনারা পৌঁছলেন, কিন্তু বর্ধমান স্টেশনে যে প্ল্যাটফর্মে ট্রেন দিক না কেন, আপনাদের ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে টোটো কিংবা গাড়ি নিয়ে নিতে হবে যদি ডাইরেক্ট আপনারা অরণ্য রিসোর্টে যেতে চান। আর যদি আপনারা শেয়ারিংয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের বর্ধমান স্টেশন থেকে 15 টাকা বিনিময়ে টোটোতে আলিশা বা তেলিয়াপুকুর বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে বাঁকুড়াগামী যে কোনো বাসে করে পৌঁছে যান দইচাঁদা মোড়। এবার দইচাঁদা মোড় থেকে আপনাদের কিন্তু পায়ে হেঁটে যেতে হবে এই অরণ্য রিসোর্টে। এই হচ্ছে দইচাঁদা মোড়। এখান থেকে লালমাটির রাস্তা কিছুটা গেছে, তারপরে পাকা রাস্তা রয়েছে। খুব সুন্দর এখানকার ভিউ, দুধারে শুধু চাষের জমি, তার মধ্যে দিয়ে আপনারা পৌঁছে যাবেন এই অরণ্য রিসোর্টেতে। যদি আপনারা নাইট স্টে করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু এন্ট্রি ফি লাগবে না। এই রিসোর্টে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, যেগুলো ঢোকার আগেই মেন গেটের পাশে এবং ভেতরেও দেওয়া আছে। অতি অবশ্যই এইগুলো আপনারা একবার একটু চোখ বুলিয়ে নেবেন। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমরা পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হলো। আমরা নিয়ে নিয়েছিলাম ডে আউটিংয়ের ফুড প্যাকেজ, যেটা পার হেড 500 টাকা করে, যাতে ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স পাওয়া যায়। 500 টাকায় যে ডে আউটিং প্যাকেজটা রয়েছে, এটাতে যেটা থাকছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। আর ব্রেকফাস্টে যেটা থাকছে, ব্রেকফাস্টের মধ্যে এরকম 2টো করে বড় সাইজের নানপুরি থাকছে এখানে ঘুগনি, আর থাকছে কফি। বেশ ভালো, নানপুরিটাও বেশ ভালো, হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, আর ঘুগনিটাও খুবই টেস্টি, বেশ ভালো লাগলো। এরপরে শুধু আসা বাকি আছে কফিটা। কফির তো আলাদা করে সেভাবে কিছু বলার নেই। যাই হোক, এই ব্রেকফাস্টের পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন আগে আমরা যে রুমটাতে রয়েছি, রুমটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইরকম ঝুঁকে এই হচ্ছে রুম। খুব একটা বড় না, মোটামুটি মাঝারি সাইজের বেড আছে, এরকম পিলো আছে 2টো মাথার, আর একটা পাশ বালিশ রয়েছে। আর এইখানে রয়েছে সুইচ বোর্ড, চার্জিং পয়েন্ট রয়েছে, লাইট, ফ্যান রয়েছে। ওইদিকে একটা মিরার, এইদিকে একটা উইন্ডো, যেমন দেখতে পাচ্ছেন একটা উইন্ডো রয়েছে। আর ঘরে এখানে একটা টুল রয়েছে, আর এইখানে একটা চেয়ার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, একটা ওয়াশ বেসিন রয়েছে, শাওয়ার, আর তাছাড়া ট্যাপ তো রয়েছে। এখানে কমোড আছে, এখানে ফাসেট আছে, আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য একটা রড রয়েছে। আমাদের রুমটা তো আপনাদেরকে দেখালাম। তা সহজে আপনাদের মনে প্রশ্ন রাখছে, আমরা তো আছি 2 জন, একটা ছোট পুচকি, আর তার বাইরে আপনারা যদি বেশি জন আসেন ডে আউটিংয়ে, 25 থেকে 30 জন, সেক্ষেত্রে কি করে আপনারা রেস্ট নেবেন এইটুকুনি ঘরের মধ্যে? চিন্তা করবেন না, তার ব্যবস্থাও এনারা করেছেন। তো চলুন সেই রুমটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে রুমটাতে আপনারা অনেকজন মিলে এলে দারুণভাবে এনজয় করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের রুমটা, আর তার পাশেই রয়েছে এই বড় রুমটা। চলুন এই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে
এইরকম বেশ বড় রুম। এখানে 3টে বেড রয়েছে, যেখানে ভালো করে 8 থেকে 9 জন শুয়ে পড়তে পারেন। ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে ইলেকট্রিকের পয়েন্টও রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এছাড়া এদিকে একটা উইন্ডো রয়েছে, আর রয়েছে এখানে মিরার। ও আর একটা জিনিস, এখানেও একটা চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে, এইসব রয়েছে। আর ওপরটা দেখুন, সিলিংটা খুব সুন্দর করে এখানে ডেকোরেট করা। আবার ওই দিকেও একটা উইন্ডো রয়েছে। আর ওয়াশরুমটা কেমন আছে সেটা একবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াল বেসিন রয়েছে, শাওয়ার, ট্যাপ, এখানে তো কমোড দেখতেই পাচ্ছেন, ফসেট রয়েছে। আর এখানে একটা এই রড রয়েছে বা হ্যাঙ্গার বলুন, এখানে জামা কাপড় টাওয়াল ঝোলানোর জন্য। এই হচ্ছে মোটামুটি এই রুমটা, বেশ বড় সাইজের রুম। যদি নাইট স্টে করেন তাহলে তো 8-9 জন ভালো করে এখানে থাকতে পারবেন, সব কিছুই রয়েছে। আর যদি ডে আউটিং করেন 25-30 জন আরামসে এখানে দারুণভাবে এনজয় করে নিতে পারবেন। এই অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টেতে ঢুকে পড়লাম। এবারে এইখানটা কেমন কি আছে না আছে সেগুলো তো আপনাদেরকে জানাতে হবে। তা সেই কারণে জানানোর জন্য আমি চলে এসেছি একদম মেন গেটে কাছে। আর মেন গেট থেকেই একেবারে শুরু করব, কোথায় কি আছে সেইগুলো সব আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন, দেখাই আপনাদেরকে, চলুন। এই হচ্ছে মেন গেট দিয়ে ঢুকে, এইদিকে একটা ছোট্ট পার্কের মতো রয়েছে ডান দিকটায়, হলুদ গেরুয়া বিভিন্ন রকমের গাঁদা ফুল হয়ে রয়েছে। আর একে কিন্তু কোনো রকমে ইউজ করতে ভুলবেন না, একে সবসময় ইউজ করবেন, বিভিন্ন জায়গায় নোংরা ফেলবেন না। এই যে এইখানে যেমন এইভাবে ফেলেছে, এইভাবেই সবাই পরিবেশটাকে নষ্ট করছে, এইভাবে আপনি যখন আসবেন করবেন না। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে যে ছোট্ট পার্কের মতো রয়েছে, পার্কটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। বিভিন্ন রকম সরঞ্জাম, যেমন দোলনা, ঢেকি, আরও অনেক কিছু, যেখানে বাচ্চা বড় সকলেই কিন্তু একটু এনজয় করে নিতে পারে। আমের গাছে দেখলাম আমের বকুল ধরেছে। এছাড়া রয়েছে এখানে প্যাডেল বোটিংয়ের ব্যবস্থা, যেখানে পার হেড 30 টাকা করে টিকিট। তাহলে চলুন এবারে রেস্টুরেন্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই। মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে এই মাটির রাস্তা ধরে এই সুন্দর গাছের ছায়া তলা দিয়ে গিয়ে বাঁদিকে রয়েছে এদের নতুন সংযোজন, একটা দুর্দান্ত রেস্টুরেন্ট, যেখানে ডে আউটিংয়ে যখন মেন রেস্টুরেন্টে ভিড় হয়ে যায় এখানেই খাবারের ব্যবস্থা করা হয়। আর এই রেস্টুরেন্টের প্রতিটা কোনায় কোনায় রয়েছে শিল্পের ছোঁয়া, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো কি সুন্দর, সর্বত্র কিন্তু একটা শিল্পের ছোঁয়া রয়েছে। আর সেটা দেখতে অপূর্ব লাগছে। ডে আউটিংয়ের জন্য দুর্দান্ত। আর যদি নাইট স্টে করতে চান আমাদের মতো, সেটাও করে নিতে পারেন। আমি এখানে ডে আউটিং করবো না, আমি এসেছি এখানে নাইট স্টে করতে। এই নতুন সংযোজনের রেস্টুরেন্ট থেকে বেরোতেই সামনে চোখে পড়লো পুরোনো দিনের গরু গাড়ি, যাকে এরা রং দিয়ে একটা দারুণ রূপ প্রদান করেছে। আর এই সমগ্র রিসোর্ট জুড়ে রয়েছে কিন্তু এই গাঁদার ঢল। এইবারে আমরা যাচ্ছি এই অরণ্য রিসোর্টের মেইন যে রেস্টুরেন্ট আছে সেটা দেখতে। এই হচ্ছে মেন রেস্টুরেন্ট, যার প্রতিটা জায়গায় রয়েছে বিভিন্ন রকমের কারুকার্য, প্রতিটা পিলার জুড়ে রয়েছে রং আর তুলির ছোঁয়া। সিলিং বিভিন্ন রকমের ঝুড়ি, তালপাতার পাখা, কুলো, এইসব দিয়ে এমন একটা অভিনব রূপ প্রদান করেছে যা আমার হৃদয়কে স্পর্শ করে গেছিল। রয়েছে বাঁশ দিয়ে তৈরি দুর্দান্ত ডাইনিং টেবিল, তার সাথে ডাইনিং চেয়ার, রয়েছে মিরার, ওয়াশ বেসিন, আর তার সাথে দুর্দান্ত একটা আরাম কেদারা। আর এখানে যে আরাম কেদারা রয়েছে, এখানে বসে কিছুটা সময় দারুণভাবে কাটিয়ে নিতে পারেন। এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটা বড় ঝিল, যেখানে একটা বড় নৌকো রয়েছে। আপনারা অনেকজন মিলে এসে ওই নৌকোতে চড়েও কিন্তু অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। এই নৌকোতে বসে আপনারা দারুণভাবে এনজয় করে নিতে পারেন। আর সেইটার কি চার্জ আছে না আছে এই স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা একটু চেক করে নিন। আপনারা এই অরণ্য রিসোর্টে ডে আউটিংয়ে আসুন কিংবা নাইট স্টে করতে আসুন। এখানে এই গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল স্পেস রয়েছে, যেখানে আপনারা আপনাদের 2 হুইলার বা 4 হুইলার অনায়াসে পার্কিং করে রাখতে পারবেন। রয়েছে কনফারেন্স রুম, কিন্তু তার কাজ চলছিল বলে আমি আপনাদের দেখাতে পারলাম না। আর ডে আউটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো টয়লেট। এখানে জেন্টস টয়লেট আর লেডিস টয়লেটও রয়েছে, কিন্তু টয়লেট মোটামুটি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। এই রিসোর্টে মুরগি, রাজহাঁস, হাঁস সব কিছুই রয়েছে।
অরণ্য রিসোর্টের সর্বত্র কিন্তু এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে, যে কারণে কোনো রকম চিন্তা নেই। দাদাকে পেয়ে গেছে, এখানে এই বল নিয়ে খেলা করছে। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। এই রাত্রিবেলা কিন্তু এখানকার ভিউটা খুব সুন্দর হবে, আমি এখন দেখেই বুঝতে পারছি। রয়েছে এখানে বাঁশের তৈরি, এখানে টেবিল করা রয়েছে, চেয়ার করা রয়েছে। চাইলে আপনারা এখানে বসেও লাঞ্চ করতে পারেন, ডিনার করতে পারেন, কিংবা স্ন্যাক্সও খেতে পারেন। রয়েছে একটা দুর্দান্ত হার্ট শেপের সেলফি জোন। এইখানে দাঁড়িয়ে আপনারা সেলফি নিয়ে নিতে পারেন যেরকম ইচ্ছা। গাছের পরিচর্যা, এই এত বড় হাত তাই ভর্তি। এরকম যে বসার জায়গা যে দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন এই বসার জায়গাগুলো, এইগুলো কিন্তু মানে ঝিলের চারিপাশে রয়েছে। এই নয় যে এখানেই দুটো রয়েছে, চারিপাশে রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটাতে বসে নিতে পারেন। এই ঝিলের পাশ দিয়ে এই এরকম রাস্তা গেছে, এই রাস্তা ধরে আপনারা পুরোটা ঘুরেও নিতে পারেন দারুণভাবে। বেশ অনেকটা সময় সেখানেই কেটে যাবে। একদম সকালবেলা চলে আসুন, এখানে ব্রেকফাস্ট করুন, লাঞ্চ করুন, স্ন্যাক্স করুন, তারপর চলে যান। আর যদি আমাদের মতো যদি একটু সময় দিতে পারেন তাহলে এখানে নাইট স্টে করতে পারেন। নাইট স্টেটাও কিন্তু মনে হচ্ছে ভালো হবে। রাত্রিবেলা এই চারিপাশে আলো জ্বললে কিন্তু খুব সুন্দর লাগে বলে আমার মন বলছে। তারপর দেখা যাক, রাত্রিবেলা তো দেখাবোই আপনাদেরকে এই চারিপাশটা কেমন লাগছে। বিশাল কলা বাগান, আর সেখানে রয়েছে বিশাল বড় বড় কলার কাঁদি। এই যে দেখুন, বিশাল বিশাল কাঁদি। দারুণ দেখ বাবা, কি দারুণ কলা। সব কটা গাছেতে কলা ধরে রয়েছে। এই যে প্রত্যেকটা গাছে কলা। এই পুরো ঝিলের চারিপাশ দিয়ে এরকম চলার রাস্তা, আর হয়ে রয়েছে কলা। কলার কাঁদি এখানে পুরো পড়ে রয়েছে। মানে দারুণ লাগছে, দুর্দান্ত। মানে একটা দিন দারুণ ভাবে এখানে এসে এনজয় করতে পারেন। ইভানের অত্যন্ত পছন্দের ফল হলো কলা, যে কারণে এখানে ওই কাঁচা কলা দেখেই পাগলামো শুরু করে দিল। প্রচুর ওয়েট, কাঁদির ওয়েট লিফটিং হচ্ছে, ওয়েট লিফটিং। বাবা কলার কাঁদি দিয়ে প্রচুর ওজন। হ্যাঁ, পেছনে কত কলা। চারিপাশে শুধু কলা আর কলা, কিন্তু দুঃখের বিষয় একটাও পাকা কলা নেই, সব এই কলা কাঁচা কলা এখন। সে কারণে হাতের সামনে থাকলেও খাওয়ার কোনো উপায় নেই। যাবো এবারে অন্যদিকে বোটিং করতে। এই প্যাডেল বোটের টিকিট নিয়ে নিলাম, এরকম পার হেড 30 টাকা করে। এই প্যাডেল বোটে উঠে পড়েছি, যাত্রা শুরু হলো। মিনিট 20-র মধ্যে ঘুরে আবার চলে আসবো। জায়গাটা সত্যি খুব সুন্দর, বলো? দারুণ জায়গা, দারুণ। একটা কলা, হ্যাঁ। করে নিলাম বোটিং, এবারে যাব লাঞ্চের টেবিলেতে।
এই ও দল ছুট হয়ে গেছে বলে আবার চলে এসছে দলের মধ্যে। এইভাবেই আমরা এখানে সারাটা দিন এনজয় করে নিচ্ছি অরণ্য পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। দারুণ এখানকার পরিবেশ, হাওয়া চলছে আর হাওয়াতে একদম দারুণ ভাবে এই গাছের পাতাগুলো একটার সাথে একটা ঘর্ষণ হচ্ছে, দুর্দান্ত সেই আওয়াজ। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা এবারে নৌকোতে লাঞ্চটা করে নেব। এদের এই যে আউটিং এর প্যাকেজ রয়েছে, এই সারা দিনে 500 টাকা করে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স। তার মধ্যে ব্রেকফাস্টে কি দেয় সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবারে লাঞ্চ কি দেয় সেটা দেখার আর তার খাবারে কেমন কি স্বাদ সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। দেখতে থাকুন ইভান্স ওয়ান্ডারলাস্ট। আপনারা ডে আউটিংয়ে এসে যদি এই নৌকোয় করে লাঞ্চ বা স্ন্যাক্স করতে চান সেটাও করতে পারেন, আর যদি নাইট স্টে করেন তাহলে ডিনারও করতে পারেন। সেক্ষেত্রে 300 টাকা করে বোট চার্জ আর সময় পাবেন আধ ঘন্টা। এইবারে এই লঞ্চে উঠে যাওয়ার পালা, এই লঞ্চ না নৌকোয় উঠে যাওয়ার পালা, ভুলভাল বকছি। যাই হোক, খুব সুন্দরভাবে সাজানো, দেখে নিন দারুণভাবে সাজানো রয়েছে। এইবারে লাঞ্চে কি কি এসে গেছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে ভাত, দিয়েছে এখানে আলু ভাজা, আর স্যালাডের মধ্যে দিয়েছে এখানে পেঁয়াজ, শসা, গাজর, এখানে দিয়েছে আলু পোস্ত, এখানে দিয়েছে আলু ফুলকপির তরকারি, দিয়েছে ডাল আর প্রচুর পরিমাণে চিকেন, আর ওইদিকে দিয়ে দিয়েছে চাটনি আর পাঁপড়। আমরা এখানে রেডি হয়ে গেছি এই খাওয়ার জন্য, আর মাঝি দাদা এখানে রেডি হয়ে গেছে সে তার নৌকো চালানোর জন্য। দাদা চলে এসো। আলু ভাজার টেস্ট আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ডালটা দারুণ করেছে আর পোস্তটাও দারুণ, আলু ফুলকপির তরকারিটাও দারুণ। চিকেনটা এখনো পর্যন্ত হাত দিইনি, জানি না, মুখে দিলে তখন তার স্বাদটা বুঝতে পারবো। প্রচুর খাওয়া দাওয়া, আবার চাইতে আবার আলু ফুলকপির তরকারি দিয়ে গেল, আবার এখানে আলু ভাজা দিয়েছে, আবার ডাল দিয়েছে। নৌকোয় চড়তে চড়তে আপনারা যেখানেই বলবেন, যদি আপনাদের যদি কোনো খাবারের আবার রিকোয়ারমেন্ট হয়, এই আমাদের মাঝি দাদা ওইখান থেকে দাঁড়িয়ে ফোনে বলে দেবে, ওরা সাথে সাথে খাবার সেই জায়গাতে এসে আবার দিয়ে যাবে। সুতরাং খাওয়া দাওয়ার কোনো রকম কমতি এখানে নেই। হ্যাঁ, চিকেনটা রিপিট হবে না, চিকেন ছাড়া যা চাইবেন সব পাবেন বারবার। চিকেনটা খেলাম, চিকেনটাও দুর্দান্ত খেতে হয়েছে, আর পিসও দিয়েছে বেশ বড় বড়। দেখিয়ে দিই একটু আপনাদেরকে এই চিকেনের পিসগুলো, এরকম হচ্ছে পিস, এরকম বড় বড়। এই যে সেদিকে রয়েছে বিশাল বিশাল সাইজের পিস, 4খানা করে পিস দিচ্ছে, সব বড় বড় পিস এরকম। আমরা তো দারুণ এনজয় করছি এই বোটে খেতে খেতে, মানে এই নৌকোতে খেতে খেতে। আপনারা চাইলে আপনারাও এরকম ভাবে দারুণ করে এনজয় করে নিতে পারেন যদি এই অরণ্য রিসোর্টে আসেন। আর একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু আর এক রকম ভাবে এনজয় করতে পারেন। আপনারা যদি ডে আউটিং এ আসেন, লাঞ্চ বা স্ন্যাক্স যদি নৌকোয় করেন, কিংবা যদি আপনারা যদি এখানে নাইট স্টে করেন, সেক্ষেত্রে ডিনারও করতে পারেন। আপনারা কিন্তু এখানে বাউলকেও ইনভাইট করে দিতে পারেন। এই নৌকোয় বসে ওনারা গান গাইবেন, তার জন্য একটা আলাদা চার্জ দিতে হয়, 300 টাকা দিতে হয়। সেইটা করলেও করতে পারেন। দারুণভাবে এইভাবে আপনারা এখানে এনজয় করে নিতে পারেন। আমরা যদিও এখানে বাউল নিইনি, আমরা দুজন আছি আর বাউল নিইনি। বাউল গান ওখানে হচ্ছে সারাক্ষণই, বাউল গান হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে, কখনো খালি জায়গার মধ্যে, সেইগুলো আপনারা এনজয় করতে পারবেন দারুণভাবে এখানে। চাটনিটা একদম ঘন, টমেটো, তারপরে কাজু, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে দারুণ বানিয়েছে। মানে লাঞ্চ একেবারে জমে গেছে আমাদের। এইবারে আর সেরকমভাবে কিছু করার নেই, এবারে আমরা একটু রুমে গিয়ে রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে এখানে আবার সন্ধেবেলাটা কেমন হয় সেটা আবার আপনাদের দেখানোর আছে, আমাদেরও দেখার আছে। যদিও আমরাও জানি না কেমন হবে, কিন্তু আমি গেস করছি যে খুব সুন্দরই হবে এই জায়গাটা। চলুন এখন একটু বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। চলে এসেছি রেস্টুরেন্টেতে, এই অরণ্য রিসোর্টের রেস্টুরেন্টে। তাই এবারে তো স্ন্যাক্সটা দেবে, তার স্ন্যাক্সটা হতে একটু টাইম লাগবে। তার মাঝে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই অরণ্য রিসোর্টের এই রাতের এই ভিউটা কেমন সেটা একটু দেখে নিন। দিনের তো সবকিছু আপনাদেরকে শেয়ার করেছি আপনাদের সাথে, তাই এবারে রাতটা দেখে নিন। এই আলোকসজ্জায় অরণ্য রিসোর্ট কি সুন্দর মায়াবী হয়ে উঠেছে।
আমাদের স্ন্যাক্স আসার আগে একটা চিকেন সুইট কর্ন স্যুপ নিয়ে নিলাম, যেটা খুবই টেস্টি ছিল। তো আমাদের স্ন্যাক্সটা এবারে চলে এসেছে। এই যে প্যাকেজের মধ্যে যে 500 টাকা প্যাকেজ, তার মধ্যে ব্রেকফাস্ট দেখে নিয়েছেন, লাঞ্চে কি ছিল সেটা দেখিয়ে দিয়েছি, এবারে স্ন্যাক্সে কি আছে সেটা দেখে নিন। স্ন্যাক্সে রয়েছে 2টো করে ভেজ পাকোড়া আর 2টো করে চিকেন পাকোড়া, বেশ বড় সাইজের চিকেন পাকোড়া। যেহেতু আমাদের দুজনের প্যাকেজ আছে সে কারণে এই 4টে ভেজ পাকোড়া আছে আর 4টে এই চিকেন পাকোড়া আছে। এটা ঠিক ভেজ পাকোড়ার মতো, ওই ভেজিটেবিল চপের মতো। তো যাই হোক, খেয়ে তারপর জানাচ্ছি। আমরা ব্রেকফাস্ট খেয়ে একদম প্লিজড, আর লাঞ্চ খেয়ে তো কোনো কথাই নেই, দুর্দান্ত লেগেছে। এবারে স্ন্যাক্সটা কেমন কি সেটা জানাচ্ছি। ভেজ পকোড়াটা তো খেয়ে নিলাম, ভেজ পকোড়াটা ঠিকঠাক, খুব যে সাংঘাতিক কিছু মোটামুটি। চিকেন পকোড়াটা দেখুন, এই যে কারণে আমরা দেখাচ্ছি, বিশাল সাইজের একটা এই বোনলেস চিকেন রয়েছে এই চিকেন পকোড়ার ভেতরে। এই যেমন দেখতে পাচ্ছেন, এই যে এরম বড়, মানে খেতেও কিন্তু খুব টেস্টি, খুব ভালো খেতে হয়েছে এটা চিকেন পকোড়াটা। একদম আমরা প্লিজড। এই ডে আউটিংয়ের যে ফুড প্যাকেজটা, এটাতে আমরা প্লিজড। এটাতে যদি আপনারা এখানে নাইট স্টে করেন, সেক্ষেত্রে ডিনারেতে কিন্তু আলাকাটে আপনাদের খাবার নিতে হবে। এখানে ইন্ডিয়ান থেকে চাইনিজ সব রকমের খাবার রয়েছে এবং প্রত্যেকটা খাবার খুবই টেস্টি। যতদূর আমি এখনো পর্যন্ত খেয়েছি সেটা বুঝতে পারছি, কারণ চিকেন সুইট কর্ন স্যুপটা খেলাম, সেটাও দারুণ লাগলো, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতনই। এরপর চলে এলো আমাদের 2 কাপ কফি। দিনের আলোতে আমি আপনাদেরকে নৌকোতে দেখিয়েছি যে কিভাবে আমরা লাঞ্চ করলাম, দিনের বেলা কেমন লাগছিল। এবার দেখুন রাত্রিবেলা যদি আপনারা এই নৌকোতে করে স্ন্যাক্সটা করতে চান সেটাও করতে পারেন, কিংবা যদি ডিনার করতে চান সেটাও করতে পারেন। এই ভেতরে একদম পুরো লাইট রয়েছে, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন তো এখানটা খুবই সুন্দর। বর্ধমানের অরণ্য রিসোর্টের সারাটা দিন তো দেখিয়ে দিলাম কেমন ভাবে আমরা এনজয় করলাম। আমাদের সারা দিন দারুণ ভাবে কাটলো। এবারে হচ্ছে ডিনারের পালা। টেবিলে আমাদের নিয়ে নিয়েছি চাইনিজ, এখানে নিয়ে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, এখানে রয়েছে সিজওয়ান নুডলস, চিকেন সিজওয়ান নুডলস, আর এখানে রয়েছে গার্লিক চিকেন। দিনের বেলা থেকে মানে ব্রেকফাস্ট থেকে অভিজ্ঞতা তো আমাদের খুবই ভালো ছিল খাবারের। এইবারে এই রাতে এই খাবারটা কেমন হয়েছে সেটা খাওয়ার পরেই আপনাদেরকে জানাতে পারবো। ডিনার সেরে এখন ঘরে চলে এসেছি। তা ডিনারটা খারাপ ছিল না, মোটামুটি, মানে সকালবেলা যেমন খেয়েছিলাম এই লাঞ্চের খাবারগুলোর টেস্ট অনেকটা বেশি ভালো লেগেছে। চাইনিজটা মোটামুটি লাগলো, খুব সাংঘাতিক কিছু লাগেনি, ঠিকঠাক। তা যাই হোক, আজকে আর সেভাবে কিছু দেখানোর নেই, তাই আজকে এইখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। কাল সকালটা এখানকার কেমন সেটা দেখব, তারপর এখানে আস্তে আস্তে এই রিসোর্টকে বিদায় জানিয়ে চলে যাব আবার অন্যত্র। গুড মর্নিং, আর একটা নতুন সকাল এই অরণ্য রিসোর্টেতে। এখন বাজে সকাল 6:30, চারিদিকে কেউ কোথাও নেই। এখানে কেউ নাইট স্টেতে কালকে ছিল না, আমরা শুধু এই 3 জনেই ছিলাম, আমি, আমার ওয়াইফ আর ইভান। তো যাই হোক, এই সকালবেলাটা কেমন লাগছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এই আমাদের কটেজটা, আর এইরকম চারিটা দিক। ইভান এখানে ওর ব্রেকফাস্ট করছে। বেশ ঠান্ডা হাওয়া চালাচ্ছে, ঠান্ডা আছে। এটা জানুয়ারি মাস তো, আর একটু শহর থেকে দূরে একদম খালি খালি জায়গায় চারিদিকে রয়েছে এই চাষের জমি, বেশ ঠান্ডা। তা এই সময় এলে, ঠান্ডার সময় এলে কিন্তু অতি অবশ্যই আপনারা প্রোটেকশন নিয়ে আসবেন। মানে আমাদের শহরের ঠান্ডার সাথে কিন্তু এখানকার ঠান্ডার অনেক তফাৎ রয়েছে। কি হলো? ঘুমো। কালকে একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, যেটা এখন আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু এদের মানে অর্গ্যানিক সমস্ত ভেজিটেবলস আছে, যেগুলো ওরা এখান থেকে তুলে কিন্তু আমাদেরকে রান্না করে দিচ্ছে, মানে যারা আসছে গেস্টরা তাদেরকে রান্না করে দিচ্ছে। তো চলুন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দিকটা যেমন দেখতে পাচ্ছেন, এই দিকটা যাচ্ছি, প্রচুর মূলো টুলো চাষ তো হচ্ছেই। এইদিকে একদম ভর্তি ধনেপাতা,
একদম ধনে পাতার এখানে চাষ হয়ে রয়েছে। ধনে পাতা তো দেখালামই এইদিকে, এছাড়া ওইদিকে মূলোর চাষ আছে। এখানে যেমন এখানে টমেটো হয়েছে, দেখুন এই যে টমেটোগুলো এখনো পাকেনি, কাঁচা আছে। এই সব টমেটো হয়ে রয়েছে প্রচুর। এই জায়গাটা পুরো টমেটোর চাষ, চারিদিকে ভর্তি ভর্তি টমেটো। এইখানে এইদিকে আবার রয়েছে দেখুন ফুলকপি। কলা তো কালকে দেখিয়েছি, প্রচুর কলা। এখানেই ফুলকপির চাষ হয়েছে। এই ছোট ছোট এখন সাইজ খুব একটা বড় না। এই যে আর কি আছে সেটা দেখাই। এখানে এই যে বেগুন হয়ে রয়েছে, বেগুন গাছে এই দেখুন, এখানে এই যে বেগুন হয়ে আছে, এই যে সব বেগুন হয়ে রয়েছে। এইগুলোই কিন্তু রান্না করে করে আমাদের দিচ্ছে। তাছাড়া এখানে রয়েছে এই যে বাঁধাকপি, প্রচুর বাঁধাকপির চাষ হয়েছে এখানে। এইদিকে পুরো কুমড়োর চাষ হয়েছে। এইখানে হয়ে রয়েছে কাঁচা লঙ্কা। ওনারা ক্রমশ এখানে বিভিন্ন রকমের চাষাবাদ বাড়ানোর চেষ্টা করছেন। এরপরে যাই আপনাদেরকে দেখাই। এইখানে দেখুন পেঁয়াজ গাছ ভর্তি। এইখানটা শুধু পেঁয়াজ গাছেরই চাষ হয়েছে একদম, যেমন এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ গাছের চাষ আছে। এখানে রয়েছে পেঁপে গাছে পেঁপে হয়ে রয়েছে। জাস্ট 2021-এর অক্টোবর মাসে এনাদের এটা ওপেনিং হয়েছে, তা 1 বছর 3 মাসের মতো হলো। এটা জানুয়ারি মাস চলছে। এখানে বিশাল চাষের জমি রয়েছে, যে কারণে এখানকার যে কর্ণধার উনি এখানে চেষ্টা করে যাচ্ছেন যে আমরা মানে আমাদের মতো যারা এই ট্যুরিস্ট আছেন তারা এলে যাতে ওনারা একেবারে এই অর্গানিক এই সবজিগুলো দিয়েই আমাদের মন ভরাতে পারেন। তো খুব ভালো কাটলো আমাদের এই একটা দিন। যদি আপনারা ডে আউটিং করতে চান সেটাও করতে পারেন, আর যদি নাইট স্টে করতে চান নাইট স্টেও করতে পারেন। নাইট স্টে না করলেও কোনো রকম অসুবিধা নেই, আর নাইট স্টে বাধ্যতামূলক নয়। এখানকার একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে, তো সেই জায়গাটাতে আগে যাই, গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সেটা কি। এই যে জায়গাটা দেখছেন, এখানে বসে কিন্তু আপনারা ফিশিং করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 100 টাকা করে চার্জ লাগে এই মাচায় বসে মাছ ধরার জন্য। আর যদি মাছ আপনার ছিপেতে ধরা পড়ে সেক্ষেত্রে মাছের দাম আপনাকে দিতে হবে। আর যদি মাছ আপনি না নিয়ে যেতে চান, মাছ জলে ছেড়ে দিলে তার জন্য কোনো রকম টাকা দিতে হবে না। এই অরণ্য রিসোর্টের সকালবেলাটা কেমন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর আমরা কিছুক্ষণ রয়েছি, ঘন্টাখানেকের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের এই অরণ্য রিসোর্টে ঘোরা এখানেই শেষ হলো। খুব ভালোভাবে আমাদের কালকের দিনটা কেটেছে। তা যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই একটু কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো দিয়েই দিন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, কোনো অসুবিধা নেই। আর যত পারুন আপনার জানাশোনার মধ্যে শেয়ার করুন। তা আর কিছু সেভাবে দেখানোর নেই আজকে ভিডিওতে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন কোনো এক জায়গা নিয়ে।